আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। এই ভিডিওটা করার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত না। এইমাত্র এই দেখেন, দরজাটা খুলে মাত্র আমি রুমে প্রবেশ করলাম। আমি এদিকে খেয়ালও করি নাই। আমি এই যে দেখেন, আমি ডিম সংগ্রহ করতেছিলাম। তো এই পাখি থেকে আমি প্রতিদিন রাত্রে ডিম সংগ্রহ করি। তো আমি ডিম সংগ্রহ করতেছিলাম, তো হঠাৎ করে আমি দেখলাম যে খাবার টাবার ঠিক আছে কিনা। তো এদিকে তাকায়া দেখি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এত সুন্দর কিং কোয়েল পাখিটা মারা গেছে। মানে কোনো কারণ নাই, কোনো কারণ নাই। কি কারণে মারা গেল, কিভাবে কি হইল, আমি এখন পাখিটাকে যে ধরবো, মানে কি বলবো আপনাদেরকে, আমি বুঝতেই পারতেছি না যে আসলে কি থেকে কি হলো। এটা আমি ধরারও সাহস করতে পারতেছি না এখন। এই যে দেখেন, খাবার দাবার কি সুন্দর, আমি প্রতিদিন খাবার পরিবর্তন করে দিই, পানি পরিবর্তন করে দিই। এটা একটা মহিলা পাখি ছিল, তো এটা বলার ভাষা না। এটা কিছুক্ষণ পূর্বেই আমার মনে হচ্ছে যে মারা গেছে। এখনো পর্যন্ত শরীরের পশমগুলো তাজা আছে, সব তাজা আছে। ভাই বিশ্বাস করেন, আমি এখন দেখাই তো আমার কাছে ভয় লাগে। আমি পাখিটাকে 2 দিন পূর্বের ভিডিও তো আমি দেখাইছি। এখানে ছিল পাখিটা, এই সেট আপে ছিল। এখানে আমার কিং কোয়েলের একটা সেট আপ আছে, আপনারা জানেন। তো আলহামদুলিল্লাহ এগুলো ওই পাখিটাকে একটু ঠোকরায়, যার কারণে আমি ওইটাকে আলাদা করে দিছি। এটার মাথা বরাবর এই যে একটা দাগ একটু আছে, দেখেন যে এই জায়গাটা পূর্ণ ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এটা পরিপূর্ণভাবে ঠিক হয়ে গেছে। তারপরও এটা কেন হইল, কিভাবে হইল, কিছুই বুঝতেছি না আমি। এখনো শরীরটা একদম তাজা, শরীরটা একদম গরম। চোখগুলো দেখেন, মনে হচ্ছে আমার পাখিটা এখনো জীবিত, কিন্তু পাখিটা মৃত। আমার কাছে বিশ্বাসই হইতেছে না আমার পাখিটা মারা গেছে। আমার কাছে বিশ্বাসই হইতেছে না ভাই, আমার পাখিটা মারা গেছে। মনে হচ্ছে যে পাখিটা এখনো পর্যন্ত জীবিত। দেখেন, যাই হোক ভাই, বলার ভাষা নাই। আপনারা দোয়া করবেন। এই পাখিটাকে আমি, টাকা বড় কথা না ভাই, এই পাখিটাকে আমি প্রায় 1100 টাকা দিয়ে কিনে আনছিলাম। আজ থেকে প্রায় আরও 20 দিন আগে এটা ডিমে চলে আসছিল। যাই হোক, দোয়া করবেন, দোয়ার দরখাস্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।